নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। এসআইআর এর শুনানি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাদের নাম বাদ গেছে বিভিন্ন কারণে হতে পারে, সেই নাম তোলার জন্য বা তাদের শুনানির জন্য তাদেরকে কিন্তু চিঠি দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে। যার যার এলাকায় তার তার জায়গাতে তাকে তাকে ডাকা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসারের নামও আছে। আমরা শুনতে পাচ্ছি একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে কলকাতা পুলিশ কমিশনারের নামও পর্যন্ত নাকি সেই তালিকাতে আছে। আমরা জানি না এর সত্যতা, কিন্তু আমাদের কাছে খবর যেটা আছে সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র। তবে একটা কথা সেটা হচ্ছে যে বয়স্ক মানুষদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই জিনিসের ওপর কিন্তু নির্বাচন কমিশনারের একটু সতর্ক হওয়া উচিত। কারণ একজন মানুষ যখন রোগী হন, যখন তিনি চিকিৎসাধীনে হবার কথা থাকে, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তখনই কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানে অ্যাম্বুলেন্সকে ব্যবহার করা হচ্ছে একজন সুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাকে নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে। এটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন আমাদের কাছে। যে ভিডিও বার্তাতে তিনি কিন্তু স্পষ্ট কথায় তার বক্তব্য রেখেছেন। আসুন দর্শক, আমরা সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছি। প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি কি বলছেন তার বক্তব্য শুনুন। নমস্কার। নির্বাচন আধিকারিক যারা আছেন এবং নির্বাচন কমিশনের কাছে প্রদেশ কংগ্রেসের থেকে একটাই আবেদন, অ্যাম্বুলেন্স নিয়ে যেখানে শুনানি কেন্দ্রে পৌঁছচ্ছেন এটা সঠিক সিদ্ধান্ত নয়। যারা অসুস্থ, যারা বয়স্ক, তাদের কাছে যাতে মোবাইল ভ্যান পৌঁছয় এবং আধিকারিকরা পৌঁছন, সেখানে গিয়ে যাতে হিয়ারিং হয়, এটা দেখা জরুরি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা বলতে চাই যারাই অসুস্থ এবং যারা কোনো কারণে যেতে পাচ্ছেন না, তার পেছনে রিজনেবল যুক্তি আছে, সেটাকেই মান্যতা দিয়ে নির্বাচন কমিশনে সেখানেই শুনানির জন্য যাওয়া প্রয়োজন। আমরা শুনতে পাচ্ছি 85 বছর বয়সের ঊর্ধ্বে যারা নার্সিংহোম হাসপাতালে আছেন তাদের কাছে, এ বাদেও অনেকে এমন অসুস্থ আছেন কম বয়সের, সেখানেও আমার মনে হয় যাওয়া প্রয়োজন এবং এটা গুরুত্ব সহকারে নির্বাচন কমিশনের ভাবা উচিত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এই আবেদন আমরা করেছি। এখন আমরা বলছি, অনেক বয়স্ক মানুষ আছেন যারা শারীরিক দিক থেকে সক্ষম, তারা যাবেন। অর্থাৎ আমাদের দাবি, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে যদি কেউ সেইভাবে সঠিক সক্ষম না হন, সেখানে যাতে নির্বাচন দপ্তরের আধিকারিকরা শুনানির জন্য যান এবং যারা এই দায়িত্ব পালন করবেন তারা মানবিকতার দিক থেকে বিষয়টিকে যাতে দেখেন। দর্শক, আপনারা শুনলেন এবং আমাদের কাছে কিন্তু স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে এই ধরনের আচরণ নির্বাচন কমিশনারের কাছ থেকে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে দপ্তর খুলে রাখা হয়েছে, যেখানে শুনানি পর্ব চলছে, বিভিন্ন নাগরিকদের দেখা যাচ্ছে কি যে নোটিশ, এই নোটিশগুলো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে, বিএলএরা যারা আছে, তারা গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। কেন এই জিনিস কেন হবে? কেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে দিয়ে আসবেন?
তার জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মী কেন নিয়োগ হবে না? বিএলএ নেই তো কি হয়েছে, তার পরিবর্তে অন্য কোনো বিএলএ কে রাখা যেতে পারত, বা পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ করতে হতো। সেইগুলো না করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, দলীয় কর্মী, তাদেরকে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। এই জিনিস কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে অন্যান্য দল মানে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তাদের কর্মী নেই ঠিকঠাক ভাবে, তাদের কর্মীরা সেখানে উপস্থিত থাকছে না, যার ফলে তাদেরকে দিয়ে যে পাঠাবে, সেই পাঠাবার যে ব্যবস্থা করবে, সেই জিনিস করা সম্ভব হচ্ছে না। যার ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রতিটা বুথে যেখানে যেখানে এই নাম সংশোধন, পরিবর্তন বা হেয়ারিং যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য প্রতিটা বুথে কিন্তু 2-3 জন করে কর্মীকে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। তারা কিন্তু আছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সেখানে বসে পরিশ্রম করছেন। অন্যান্য দলের, সে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিআইএম বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, কোন দলেরই কিন্তু সেইভাবে কোনো ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে বিএলএ তে যারা আছেন, যে সমস্ত তৃণমূল কর্মীরা যুক্ত আছেন, তাদেরকে দিয়েই আমরা পাঠাচ্ছি, কিছু করার নেই, তাহলে এত তাড়াতাড়ি আমরা কিভাবে পাঠাবো? কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোককে দিয়ে কেন আপনি নোটিশগুলো পাঠাবেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দিয়ে কেন তারা নোটিশ পাঠাবেন? এই প্রশ্ন কিন্তু জাতীয় কংগ্রেস যেমন তুলছে, এই প্রশ্ন কিন্তু বিজেপি থেকেও উঠছে। তাহলে এই মুহূর্তে যে বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু বয়স্ক মানুষদেরকে যেভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে বা ওয়েট করানো হচ্ছে, সেটা যেমন ঠিক নয়, তার সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সেটাও কিন্তু ঠিক নয়। আর তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি, এটাও কিন্তু ঠিক নয়। মানে তিনটে ঠিক, যেটা হওয়ার উচিত ছিল ঠিক, সেটা প্রত্যেকটাই কিন্তু ঠিক নয়। তাই আগামী দিনে যে খসড়া তালিকা যে বেরোবে বা ফাইনাল তালিকা যে বেরোবে, সেই তালিকায় যে প্রচুর গলদ থাকবে, প্রচুর ভুল থাকবে, এবং এই নিয়ে যে প্রতিবাদের ঝড় উঠবে বাংলা জুড়ে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। আগামী দিনে কিন্তু বাংলা আবার অশান্তির সম্মুখীন হবে, সেই জায়গায় কিন্তু যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় থেকে সাধারণ মানুষের সাথে কথা বলে, রাজনৈতিক নেতা নেত্রীদের সাথে কথা বলে আমাদের কাছে কিন্তু যে খবর, তাতে করে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে এসআইআর নিয়ে বাংলায় আবার অশান্তির ঝড় উঠবে বলেই মনে করছে বহু বিশিষ্ট মহল। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।